গৃহপ্রবেশ ভালো লেগেছে না খারাপ লেগেছে এটা বলার আগে আমি বলতে চাই যে অ্যাজ আ মুভি লাভার সেগ্রিগেশন অফ অডিয়েন্স এটা আমার পছন্দ না। এই সিনেমাটা আমি আইনক্সে দেখতে গেছিলাম, ফার্স্ট ডে ফার্স্ট শো। সেখানে 30 থেকে 40 জন অডিয়েন্সে ছিলেন এবং তার মধ্যে প্রায় 95% বয়স্ক মহিলারা। যেখানে বেঙ্গলে ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, হাজার হাজার লোকের চাকরি সংকট চলছে, শিক্ষা থেকে নিয়ে স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত স্তরেই রয়েছে দুর্নীতি। ইয়াং জেনারেশন একটা স্থায়ী ভবিষ্যতের জন্য হু হু করে রাজ্য ছেড়ে পালাচ্ছে, সেখানে ফিল্ম মেকাররা সামান্য একটা ফিল্ম বানানোর সময়ও ইয়াং জেনারেশনের জন্য ভাবছে না। এই সিনেমাটা কোনোভাবেই ইয়াং ক্রাউডের জন্য বানানো হয়নি। সিনেমাটা যখন শুরু হয় তখন থেকেই আপনি বুঝতে পারবেন যে এটা বানানো হয়েছে ফর দ্য ওল্ডার ক্রাউড। সত্যজিৎ রায়ের গুপি গাইন, বাঘা বাইন, সোনার কেল্লা এগুলো কিন্তু সবাই দেখতে পারে, শুধু ইয়াং ক্রাউডের জন্য বানানো হয়নি। সেরকমই অঞ্জন চৌধুরীর যদি ছোট বউ দেখেন সেটাও সবাই দেখতে পারে, সবাই এনজয়ও করবে। কিন্তু আজকালকার সিনেমা পুরো এজ ভিত্তিক হয়ে গেছে, মানে এই সিনেমাগুলো ইয়াং ক্রাউডের জন্য একেবারেই বানানো হয় না। হ্যাঁ, আজকে একটা নতুন সেগমেন্ট আমরা ইন্ট্রোডিউস করতে চলেছি, সেটার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। সিনেমার বেসিক কনসেপ্ট আমি পুরোপুরি বলতেই পারবো না, কারণ সেটাও স্পয়লার হয়ে যাবে। তিতলি মানে শুভশ্রী তার শ্বশুর শাশুড়ির সাথে থাকে এবং বিয়ের পর তার হাজবেন্ড সায়ন তার সাথে একদিনও ঘর করেনি এবং তিতলি তাদের ওই বাড়িতে একটা হোমস্টে খোলে, যেখানে তাদের প্রথম গেস্ট আসে মেঘ। মেঘ নিজের সাথে নিয়ে আসে কিছু অজানা বার্তা এবং এর বেশি বললে স্পয়লার হয়ে যাবে। ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনা পুরোই একটা হিট অ্যান্ড মিস, যেখানে কিছু জায়গায় উনি অডিয়েন্সের ইমোশনে ট্যাপ ইন করতে পারছেন, সেখানে কিছু জায়গায় উনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যান্সার শিটের মতো পেজের পর পেজ আননেসেসারি ড্রামা দিয়ে ভরিয়ে দিয়েছেন। এবং এখানেই আসছে ফিল্মের বেসিক ফ্ল। সিনেমাটা 2 hour 36 minutes লং এবং এটা বানানো হয়েছে সোশ্যালি ইগনোরেন্ট এবং লাস্ট 15 বছর ধরে ডরমেন্ট ক্রাউডের জন্য। সিনেমার বেসিক স্টোরি একটা সিঙ্গেল পেজে এক্সপ্লেনেবল, বাট এটাকে ফেনিয়ে ফেনিয়ে দেখানো হয়েছে একটা গোটা খাতা ধরে। মেঘ, সায়ন এবং তিতলির যে বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যানারিজমস, মেঘের কাছে যে বক্সটা ছিল, এগুলো সব দেখলেই উইদিন 1 hour আপনারা পুরো স্টোরিটাই বুঝে যাবেন। এই কনসেপ্টের উপর প্রচুর ফিল্মস বানানো হয়েছে, স্যাডলি সেগুলোর নাম নিলেই আপনারা স্পয়লার ধরে ফেলবেন। সিনেমাতে মেঘের একজন ঘনিষ্ঠ বন্ধুর কথা বলা হয়, যার সাথে তার অলমোস্ট জিরো স্ক্রিন টাইম এবং অলমোস্ট জিরো কেমিস্ট্রি। জিতু কমল অ্যান্ড শুভশ্রী এনাদের কেমিস্ট্রিটা ডিসেন্ট ছিল। সিনেমাতে কিছু কিছু সিনসে একটা ঝড়ের অ্যাম্বিয়েন্স এবং বৃষ্টির সিনারিও ক্রিয়েট করা হয়েছে এবং এটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমা কিন্তু এসেনশিয়ালি ফার্স্ট হাফেই শেষ হয়ে যায়, সেকেন্ড হাফে অ্যাজ সাচ কোনো গল্পই নেই। মোটামুটি অল দ্য ক্যারেক্টার্স ওয়ার প্লেইং ডাম অ্যান্ড বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, যে কারণে গল্পটা টেনে বাড়ানো গেছে। এটাই বেসিক্যালি সেকেন্ড হাফের ফ্ল। অডিয়েন্স সবকিছু বুঝতে পারছে কিন্তু ক্যারেক্টাররা জেনেও না জানার ভান করছে। সিনেমার হাইলাইট কিন্তু শুভশ্রী গাঙ্গুলি নয়, সোহিনী সেনগুপ্তর পারফরমেন্স। জিতু কমল ওয়াজ অলসো কোয়াইট রিফ্রেশিং অ্যান্ড এঙ্গেজিং ইন হিজ রোল, যদিও ওনার একটু স্পিচ প্রবলেম আছে। শুভশ্রী গাঙ্গুলি ওয়াজ অলসো ডিসেন্ট ইন হার পারফরমেন্স, কিন্তু কনসিডারিং শি ইজ আ ভেটারান অ্যাক্ট্রেস শি ওয়াজ আ বিট স্টিফ। হ্যাঁ, এটা সবাই নোটিস করবে কিনা আমি জানি না, বাট শুভশ্রী গাঙ্গুলির যে ডায়লগ ডেলিভারির পার্টিকুলার স্টাইল আছে এটা কিন্তু আনবেয়ারেবল হয়ে যাচ্ছিল। ওনার এই মুখটা পুরো ড্রাই করে দিয়ে আপার প্যালেটে ত থ দ ধ এগুলো যে বলার স্টাইলটা, এটা কিন্তু খুবই কানে লাগে। সবার লাগে কিনা আমি জানি না, কিন্তু বাংলা সিনেমায় প্রচুর লোক এই প্যাটার্নে ডায়লগ ডেলিভারি করে এবং ইট সাউন্ডস কমপ্লিটলি আনন্যাচারাল। কোনো সাধারণ বাঙালি এইভাবে বাড়িতে কথা বলে না এবং এই পার্টিকুলার স্টাইল অফ স্পিকিং এর জন্য পুরো সিনেমার পেসটা কিন্তু পড়ে যায়, যে কারণে আপনি যদি হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, ইংলিশ সিনেমা এগুলো সব দেখেন বা সাউথের সিনেমা দেখেন, দেখবেন বাংলা সিনেমা স্টার্ট হলেই পেসটা পুরো পড়ে যায়। কৌশিক গাঙ্গুলি বেসিক্যালি প্লেজ হিমসেলফ। ওনার ডাইনামিক রেঞ্জ অ্যাজ সাচ কোনো ফিল্মেই আমার সেরকম নোটিস করা হয়নি। যদি সে অর্থে দেখা যায় তাহলে হয়তো উনি ভালো অ্যাক্টিং করেছেন, বাট দেন এগেন মানডেন অ্যান্ড মোনোটোনাস। এরকম একটা লেড ব্যাক সিনেমাতে শেকি শর্টস একদমই এক্সপেক্টেড নয়, যেখানে বোঝাই যাচ্ছে যে প্রচুর সিনসে ডলি ইউজ করাই হয়েছে, তো বাকি সিনগুলোই নয় কেন? যখন লোকেশনে কস্ট কাটিং করেই ফেলেছেন তাহলে ইকুইপমেন্টসে কেন করছেন? অনেকগুলো শর্টস আছে যেগুলো আউট অফ ফোকাস। ইনফ্যাক্ট ক্যামেরা যখন ট্র্যাক করছে তখন ওয়াইল দ্য ক্যামেরা ইজ ট্র্যাকিং
পুরো শটটা আউট অফ ফোকাস, ক্যামেরা স্টপ করছে দেন ফোকাসে আসছে, এটা কিন্তু একদমই অ্যামেচারিশ কাজ। অ্যাগেন সিনেমাটোগ্রাফির ভালো সাইড বলতে গেলে ঝড়ের সিনটা খুব ভালো ডেপিক্ট করা হয়েছে, বৃষ্টির অ্যাম্বিয়েন্সটাকে খুব ভালো ধরে রাখা হয়েছে এবং সেম টোনালিটি হ্যাজ বিন মেনটেন থ্রু আউট দ্য ফিল্ম। বিজিএম অ্যান্ড সংস এই নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মোটামুটি রবীন্দ্রসঙ্গীতকে রিফারবিশ করে নানান জায়গায় ইউজ করা হয়েছে। বিজিএম যে খুব ওয়েল ক্রাফটেড অ্যান্ড ওয়েল থট আউট এটা বলা যাবে না, তবে টু ইটস মেরিট দ্য বিজিএম ডাজন্ট গেট ইন দ্য ওয়ে অফ দ্য স্টোরি টেলিং, মানে খুব ইন্ট্রুসিভ নয়। এনারা কিন্তু আরেকটু ইনোভেটিভ টাইটেল দিতে পারতেন, এরকম পুরোনো সিনেমার টাইটেলকে রিফারবিশ করে ইউজ করাটা মোটেও ঠিক হয়নি। এবার আমরা ডিসকাস করব কিছু স্পয়লার্স নিয়ে। তো আপনারা যদি স্পয়লার্স শুনতে ইন্টারেস্টেড না হন তাহলে ইউ ক্যান স্কিপ টু দ্য নেক্সট সেগমেন্ট। আমি টাইম স্ট্যাম্প দিয়ে রাখছি এবং এখানেও মেনশন করে দিচ্ছি টাইম, আপনারা ওই সেগমেন্টে চলে যান। স্পয়লার নাম্বার 1, মেঘ যে এত বড় একটা নিউজ চেপে রেখেছিল এটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিহেভিয়ারে কোনোভাবেই বোঝা যায়নি। স্পয়লার নাম্বার 2, হোমোসেক্সুয়াল বা সমকামী এই ওয়ার্ডটা নিয়ে কি ডিরেক্টর নিজেও একটু এম্বারেসড, কারণ উনি পার্টনার টার্মটা ইউজ করে নিজেকে খুব দায় সারা প্রমাণিত করলেন। শাওন যখন টানা 1-2 বছর ধরে কোনো মেলের রিপ্লাই দিচ্ছে না তখন তার গোটা বাড়ির লোকের কারুর টনক নড়ল না যে এম্বাসিতে গিয়ে খবর দেওয়া উচিত। সিনেমাটা কিন্তু শেষে একটা ন্যারেশন দিয়ে শেষ হয় যেটা পুরোপুরি অপ্রয়োজনীয়। সিনেমার লাস্টে একটা ক্যামিও আছে যেটা আমার পার্সোনালি আনওয়ান্টেড লেগেছে। শুভশ্রীর ক্যারেক্টারটা মানে তিতলিকে যদি লাস্টে ক্লোজার না দেওয়া হতো তাহলে সিনেমার থিমের সাথে অনেক বেটার যেত। মেঘ এবং তার ঘনিষ্ঠ বন্ধুর আরো অনেক বেশি স্ক্রিন টাইম এবং ব্যাক স্টোরি দেখাতে হতো। শাওনের ক্যারেক্টার যিনি প্লে করেছেন ওনার পারফরমেন্স কিন্তু খুবই পুয়ার। আউট অফ নোওয়্যার একটা লেডি ম্যাকবেথের সিন আছে যেটা কোনোভাবেই ফিল্মের টোনালিটি, থিম বা স্টাইলের সাথে যায় না। এই প্রশ্নটা আমি দর্শকদের দিকে ছুঁড়ছি, আপনারা বলুন তো যে ডিরেক্টররা কি এক্সট্রা টাইম শ্যুট করলে বেশি টাকা পান? কারণ যে গল্পটা 1 ঘন্টার মধ্যে ফুরিয়ে গেছে, সবাই সব বুঝে গেছে, সেটাকে আরো 1-1.5 ঘন্টা টানার কি মানে ছিল? ক্লাইম্যাক্সটা আপনার পুরোপুরি মনে হবে আফটার থট। শুভশ্রীর একটা বাথটাব সিন আছে যেটা দেখে আপনার হয়তো মনে হবে গল্পটা অন্যভাবে এন্ড হবে, বাট দেন সাডেনলি দ্য স্টোরি চেঞ্জেস। বাথটাব সিনটা পুরোপুরি আননেসেসারি লাগে এবং এটা দেখে আপনার হয়তো মনে হতে পারে যে এই সিনেমাটা অন্যভাবে এন্ড হওয়ার কথা ছিল, ডিউ টু ইন্টারভেনশন ক্লাইম্যাক্সটা চেঞ্জ করা হয়েছে। ওভারঅল এটা খুবই একটা অ্যাভারেজ সিনেমা, যেটা আরও বেটার হতো যদি ইনফরমেটিভ এলিমেন্টস বাড়ানো হতো এবং অডিয়েন্সের টাইম অ্যান্ড ব্রেন সেলস যদি ওয়েস্ট করা না হতো। ডিরেক্টরের উচিত ছিল অডিয়েন্সকে আরও ইন্টেলিজেন্ট ভাবা। এটা 60-এর দশকের সিনেমা নয় যে অডিয়েন্স এই সব অ্যাঙ্গেল দেখে অভ্যস্ত নয়। কোনোভাবেই এটা সেই আহামরি দারুণ সিনেমা নয় যেটা বলে এটাকে ডেপিক্ট করা হচ্ছে। যদি কোনো সোশ্যাল মেসেজ দেওয়ার ডিরেক্টর চেষ্টা করে থাকেন তাহলে সেটার ভিশন ডিরেক্টরের কাছেও ক্লিয়ার নয়, কারণ সোশ্যাল মেসেজটা ফুটে বেরোয়নি কোনোভাবেই। তো এই ছিল আমার ভিউজ অ্যান্ড ওপিনিয়ন্স অন গৃহপ্রবেশ, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কার গৃহে কে প্রবেশ করলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। অ্যান্ড যদি আপনাদের কোনো সাজেশন, ওপিনিয়ন বা রিকোয়েস্ট থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। It's hilarious comment time. আগে তুমি ঠিকঠাক ভিডিও বানাতে শেখো ভাই, একদম ভালো লাগে না তোমার ভিডিওগুলো দেখতে, ভিউজও হয় না। তোমার মতো কিছু ভুলভাল লোকের জন্য বাংলা সিনেমা না দেখেই মানুষ বদনাম করছে, নিজেকে বিশাল বড় হনু ভাবো। তো ইনি বলছেন যে ঠিকঠাক ভিডিও বানাতে শেখো। আমার মতে কলকাতায় যতজন রিভিউয়ার, ইউটিউবার যারা এই ফিল্ম নিয়ে ভিডিও বানান তাদের মধ্যে কেউই কোয়ালিটিতে ধ্যান দেন না, আমরা বাদে। এবং নেক্সট হচ্ছে একদমই ভালো লাগে না তোমার ভিডিওগুলো দেখতে, ভিউজও হয় না। মানে উনি দেখেন, উনি টানা ভিডিওগুলো দেখেন এবং বলছে ভালো লাগে না। এরকম লোক সত্যিই পাওয়া দুষ্কর। কি সুন্দর, ওনার ভালো লাগে না তা উনি দেখেন এবং ভিউজও হয় না। আচ্ছা ওকে, আচ্ছা তোমার মতো কিছু ভুলভাল লোকের জন্য বাংলা সিনেমা না দেখেই মানুষ বদনাম করছে। এই তো দাদা, এই তো বলে দিলেন। আমাদের মতো লোকের জন্য লোকে বাংলা সিনেমা দেখতে যাচ্ছে না। আমি 6 মাস হলো ভিডিও করছি, তার আগে সবাই দেখতে যেত তো। মানে থ্রাশ হওয়ার পর বা এইসব চ্যানেল হওয়ার পর লোকে আর বাংলা সিনেমা দেখে না। নিজেকে বিশাল বড় হনু ভাবো। হ্যাঁ এটা ভাবি, এটা কিছু করার নেই। এটা আমি তো আমি ভাববই, ঠিক আছে, যেটা আমি সেটা তো আমাকে ভাবতেই হবে। আপনি যেরকম নিজেকে হনুর বদলে ভাবেন। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।